বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পদ্মিনী পিঠা করে দুধ পদ্মিনী করে দেখাবো। পদ্মিনী পিঠের দুধ দিয়ে করে দেখাবো। তার জন্য দেখুন আমি 1.5 কাপ চাল গুঁড়ি নিচ্ছি। এই দেখুন, এতে ওই 12-14টা হবে আমার পদ্মিনী পিঠে। আর 1.5 কাপ চাল নিয়ে নিলাম, 1.5 কাপ চাল নিলাম। আর একটু সামান্য অল্প, যেহেতু এটা মিষ্টি দুধ পিঠে হবে তার জন্য সামান্য একটু নুন দিলাম। 1 কাপ ফুটন্ত জল নিয়ে নিয়েছি। ফুটন্ত জলটা দিয়ে এটাকে আমি মেখে নেব। এই জলটা কিন্তু ফুটন্ত হতে হবে। আর চালগুড়িটা আতপ চালের হলে খুব ভালো হবে, কারণ এই পিঠেটা খুব সফট হয় আর দুধে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। তাই চাল যদি আতপ চালের গুঁড়ো নেওয়া হয় সেটা একটু শক্ত হয় আর খুব ভালো মানে শেপটা ধরে থাকবে। দেখুন, এবার আমি হাতে করে এটাকে মেখে নেব। ওই যে অল্প 2-4টে শুকনো আটা মানে চালগুড়ি রয়েছে, ওটা দিয়ে সুন্দর করে গরম অবস্থাতেই হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন, একদম ঠেসে ঠেসে খুব সুন্দর করে আমি একদম ডোটাকে বানিয়ে নিয়েছি, একদম ফার্স্ট ক্লাস করে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এইটাকে ঢেকে আমি 15 মিনিট রেখে দেবো। আমি কিন্তু এই পদ্মিনী পিঠেটা করব যখন আপনাদেরকে শেষের দিকে একটা দারুণ টিপস দেব, যে কেউ এটা সুন্দর করে করতে পারবে। তাহলে এখন আমি এটাকে 20 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। দেখুন, আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আটাটা মানে চালগুড়িটা আমি ফুটন্ত গরম জলে মেখে নিয়েছিলাম, সেটা দেখিয়েছি। এবার দেখুন, আমি পদ্মিনী পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে আমি পদ্মিনী পিঠেগুলো ছোট ছোট করে আমি দুধ পদ্মিনী করে আপনাদেরকে দেখাবো। এই পিঠেটা খেতে দারুণ স্বাদের। এবারে আপনাদেরকে আমি অনেকগুলো গড়ে নিয়েছি। এবারে আপনাদেরকে একটা গড়া দেখাচ্ছি। এই গড়াটা করা খুব সোজা। এবারে দেখুন, প্রথমে আমি একটা লেচি পাকিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি গোল করে বেলে নেব। এটা যেহেতু চালগুড়ির তাহলে খুব একদম পাতলা করব না, আবার মোটাও করব না, মাঝারিভাবে বেলে নিলাম। নাহলে না আমি যখন ফুলটা বানাবো ফেটে ফেটে যাবে। দেখুন, এবারে এটাকে এরকম করে একটা সাইজ আমি এই সাইজে ছোট ছোট করব। আমি যেহেতু দুধ পদ্মিনী করব তার জন্য সাইজটা ছোট করছি। দেখুন, এবারে আমি এরকম করে কেটে নিলাম। টুকরো নেব। দেখুন, 3টে টুকরো। এই যে সামান্য এইখানটা একটু জল দিয়ে এটাকে এইভাবে ফোল্ড করে দেবো। দেখুন, এই যে সামান্য একটু জল দেব, দিয়ে এই যে এরকম করে এটাকে টিপে এই একটার উপরে একটা রাখছি আমি। দেখুন, এইগুলোকে আমি একদম করে মাঝখানটা একটু টিপে নিলাম। কেমন? এবারে দেখুন আমি কি করে পিঠেটাকে মানে ফুলটা বানাবো সেটা দেখাচ্ছি। এই যে সামান্য একটু এই যে আঙুলে করে জল দিয়ে এইখানটা আর এইখানটা প্রথমের পাপড়িটা আমি করে নিচ্ছি, তারপরে হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়, আর দুধ আর খেজুরি গুড় দিয়ে এটাকে আমি মানে করব, দুধ পদ্মিনী, এবার দারুণ লাগবে খেতে। দেখুন, এই যে এইভাবে আমি প্রত্যেকটাকে কি করব, মুড়ে দেবো। আর এইটা একটু টিপে রাখতে হবে। এইটা আমার অটোমেটিক্যালি আমি পরে করে নিচ্ছি, তারপরে ফুলগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন, এই যে এই সাইডে আর এই সাইডে এই পাপড়ি দুটোকে নিয়ে একটু ওপর দিকে দিয়ে এরকম করে ঠেলে দিলেই দেখুন ফুল হয়ে যাবে। একটু ঠেলে ওপরে টিপে দেবো। এই যে এখানে পাপড়িটা দিয়ে এই যে একটু ঠেলে ওপর দিকে ঠেলে দিলেই হয়ে যাবে। এবার দেখুন, এই দুটোকে আপনি যেদিকে সিরিয়ালিও করতে পারেন, আবার একটু মাঝে ছেড়ে পেছন দুটোকেও আগে করে দিতে পারি। এই দেখুন, এইটাকে এরকম করে টিপে টিপে করলাম। আর একটা বাকি রয়েছে। এই দেখুন, এইখানে আর এইখানে একটু জল দিলাম, দিয়ে এটাকে আমি এইভাবে টিপে দিলাম। এইবারে দেখুন, এটাকে আমি খুলবো, হাতে নেব, নিয়ে দেখুন এটাকে আমি সুন্দর করে এই দেখুন খুলে দিচ্ছি। এই দেখুন, ফুলগুলোকে খুলে দিলেই এটা একদম। আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে কোনো অসুবিধে না হয়। এই ফুলটা গড়তে এটাকে পদ্মিনী পিঠে বলা হয়। আর এটা দেখতে এত সুন্দর, বাচ্চা বুড়ো। তারপরে আমি এইখানটা একটু মুড়ে দিচ্ছি, আরও সুন্দর লাগবে দেখতে। এই দেখুন, এই যে এরকম করে করে একটু মুড়ে দিচ্ছি, কিচ্ছু না, হাতে করে নিয়ে এখানটা একটু এরকম করে টিপে দিচ্ছি।
আমার পদ্মিনী পিঠেটা রেডি। আর আপনি বললেন না এই যে এইগুলো একটু এরকম করে ফুলটা এখানে হাত দিয়ে দিয়ে এরকম করলেই এই ফুলের কুড়িগুলো আপনার একদম খুলে যাবে। হয়ে গেল পদ্মিনী পিঠে। এবার দেখুন এই পেছন দিকটা একটু দেখাই, পেছন দিকটা একটু টিপে দিতে হবে এরকম করে, নাহলে না যখন আমি দুধে সেদ্ধ করবো এটা খুলে যাবে। ব্যাস এরকম জোড়া লাগিয়ে দিলাম, হয়ে গেল আমার পদ্মিনী পিঠে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিয়েছি। আরেকটা করে দেখাচ্ছি, এই জন্য 3টে পিস নিয়েছি। দেখুন এখানে 3টে পিস নিয়ে নিয়েছি। আচ্ছা, আর দেখুন প্রথমে একটু এখানে জল দিলাম, আর এখানে সামান্য একটু আঙুলটা ভিজিয়ে এখানটা একটু টিপে দেবো। দেখুন 3টিকে সাজিয়ে নিয়েছি, আর একটু এইখানটা একটু টিপে দেবো এই জায়গাটা। এবারে আমি ঠিক একদম সাজিয়ে নিলাম, সোজা করে নিলাম, আর এই মাঝখানে না একটা দাগ দিয়ে নিতে হবে আমার। এই দেখুন ঠিক এখানে বরাবর একটা দাগ দিয়ে নিলাম, আর ঠিক এটাকে উল্টে এই পিঠেও আমি একটা এরকম করে দাগ দিয়ে নিলাম, তাহলে পাপড়িগুলো বানাতে আমার সুবিধে হবে। এবারে দেখুন এটাকে আমি খুলে করব। একটু টিপে দিয়েছি, এবারে আমি এই ফুলগুলোকে একটু খুলে দিচ্ছি, তাহলে ফুলটা করতে আমার খুব সুবিধে হবে। এবারে আপনাদেরকে দেখালাম, এই যে এইখানে একটু জল দেবো আর এইখানে একটু জল দেবো, দিয়ে একটু জল দিয়ে এটাকে এরকম করে টিপে দেখুন এই যে ফুল হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা জল দিয়ে দিয়ে এই দেখুন টিপে দেবো, আর টিপে একটু একটু এগিয়ে দেবো, দেখুন ফুল হয়ে যাবে। এইখানটা আর এইখানটা একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইটাকে এরকম করে টিপে এই দেখুন একটু টিপে এগিয়ে দিলেই একটা ফুলের কুড়ির মতো হয়ে ফুলের পাপড়ি মতো হয়ে যাচ্ছে। এই দেখুন এইখানে আর এইখানে জল দিলাম, দিয়ে এবারে দুজনকে ডেকে এই দেখুন এরকম করে একটু টিপে সরিয়ে দিলেই আমার পদ্মিনী পিঠে রেডি। এবারে আমি এই জায়গাটা একটু আরও সুন্দর করার জন্য এইখানটা একটু মুড়ে মুড়ে দিলে দেখতে আরও ভালো লাগবে, তার জন্য আমি এটাকে এরকম করে আর একটু মুড়ে দিলাম। দেখুন এই যে মুড়ে দিলাম, আর এবারে পাপড়িগুলো আপনি একটু হাতে করে নিয়ে একটু পাপড়িগুলো খুলে দিলে একদম বড় বড় হয়ে যাবে। এবারে এর পেছনটা একটু দেখাই, এইটা না একটু মুড়ে দিতে হবে, এইখানটা একটু টিপে দিতে হবে, নাহলে যখন আমি সেদ্ধ করব এটা খুলে যাবে। আমার পদ্মিনী পিঠে রেডি। দেখুন দেখুন পাপড়িগুলোকে আমি এরকম করে একটু এরকম করে করে খুলে দিয়েছি, একটু হাতটা ভরে খুলে দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর পদ্মিনী পিঠে। আর এই পিঠেটা আপনাদেরকে ফাইনাল করে দেখাচ্ছি, তারপরে দেখবেন কি অপূর্ব লাগবে, খেতে যেমন দেখতেও তেমন। দেখুন আমার সমস্ত পদ্মিনী পিঠেগুলো গড়া হয়ে গেছে। এখানে টোটাল 12টা আছে, এবার 12টার জন্য আমি প্রায় 2 কিলো দুধ নিয়েছি। দেখুন এই 2 কিলো দুধকে আমি অনেকটা ঘন করে নিয়েছি। এবারে আমি এটাতে ছেড়ে দেবো একে একে করে, গরম ফুটছে। দেখুন দুধটা ফুটছে, এই অবস্থায় আমি পিঠেগুলো ছাড়বো। দেখুন পিঠের সুন্দর শেপগুলো হয়েছে। 5 মিনিট বয়েল করব দুধের মধ্যে, তার থেকে বেশি করব না। 1 মিনিট হয়ে গেছে, এবারে আমি গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেবো। আর একদম ঝোলঝোল রাখবো, তারপরে ঝোলটা না পুরো টেনে যাবে একদম গায়ে। দেখুন এখন এত ঝোলঝোল আছে তো, তাও দেখবেন একদম পুরো টেনে যায়। একটু তেজপাতা আর খেজুর গুড় 150 গ্রাম দিলাম। এবার মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন, আমি একটু কম মিষ্টি করব, এটা 150 গ্রাম দিলে যথেষ্ট মিষ্টি হয়ে যায়। এবারে আর 2 মিনিট ফোটার পরে নামিয়ে দেবো, গরুটা গড়ে গেলে। আমার হয়ে গেছে, কটা এলাচ আর কিশমিশ দিয়ে দিচ্ছি, এবারে এটাকে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমার একদম মানে পিঠেটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে সাজিয়ে দিয়েছি, এই যে কিশমিশগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলছি বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম না লাস্টে আমি টিপস দেবো আপনাদেরকে, আর এই টিপসটা হচ্ছে এই পিঠেটার জন্য একদম কার্যকরী। বন্ধুরা আমি ভুল করে মধ্যখানে বলে ফেলেছিলাম 15 মিনিট, এটা 15 মিনিট হবে না, একদম দুধটা টকবক করে ফুটবে। আপনি ওটাকে 4 মিনিট জাস্ট ঘড়ি দেখে 4 মিনিট ছেড়ে 4 মিনিট ফুটিয়েই ওটাকে স্টপ করে দিতে হবে, দিয়ে ওই পাত্রর মধ্যে ওটা ঠান্ডা হতে দেবো। আমি একদম যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখুন নামিয়েছি। আর পিঠেটা দেখুন কোথাও একটু ভাঙেনি, একটু নষ্ট হয়নি। দেখুন পিঠেটা কোথাও একটু ভাঙেনি, 1 ফোঁটা কোথাও ভাঙেওনি আর নষ্ট হয়নি। এইভাবে আপনারা দুধ পদ্মিনী করে খেয়ে দেখুন, তারপরে আপনারা বলবেন
কি অসাধারণ লাগে এই দুধ পদ্মিনী পিঠেটা খেতে। একবার এই দুধ পদ্মিনী আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আপনারা সকলে খুব খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, আর সকলের সুস্থতার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে।